মিশা ভাই, এই দুটো চেয়ার নিয়ে আসলে এত বেশি কেন মাতামাতি, এবং সেটা বিগত কয়েক বছর যাবতই কিন্তু হয়ে যাচ্ছে ব্যাক টু ব্যাক। খুবই অলাভজনক একটা প্রতিষ্ঠান, যেখানে আসলে নিজেকে ইনভেস্ট করতে হয়, সেটা নিজের মেধা, নিজের সময়, নিজের যোগ্যতা, এবং একই সাথে আপনাকে কিন্তু মানে যদি আমরা ফাইন্যান্সের দিকে তাকাই তাহলে সেটাও কিন্তু অর্গানাইজ করতে হয়। তো সেই জায়গা থেকে আবার কথাও শুনতে হয়। তাহলে কেন এই চেয়ার দুটো নিয়ে মানে মারামারি বললে ভুল হবে, যদি আমরা খাঁটি বাংলায় বলতে যাই তাহলে বলতে হবে কামড়াকামড়ি। কেন? এটা বুঝি আমাদের পক্ষে না। আমরা যখন নির্বাচন করি বা এর আগে যখনই করেছি, এটা হয়েছে মানে গতবার, এটা কলুষিত হয়েছে গতবার, মামলা হামলা তাদের দ্বারা হয়েছে। আমরা কখনো করিনি। আমরা যদি হেরেছি তাহলে আমরা লাস্টবার ইলিয়াস কাঞ্চন সাহেব জিতেছেন, আমি তাকে মালা পরিয়ে দিয়ে এসেছি। কাজে হচ্ছে এটা যারা আসলে এটা তো একটা জাস্ট খেলা হিসেবে নিয়ে না কেন, স্পোর্টসলি এটাকে নেই যে এটা জয়লাভ যে করবে আমি করতে পারি, আরেকজন করতে পারি, তাই না? ভেরি সিম্পল একটা জিনিস। তো যে জিতবে তাকে আমি স্বীকৃতি দেবো, কারণ জনগণ তার পক্ষে মত দিয়েছে। তো তেমনি করে ভাইয়া যেটা বললেন যে বিগত দিনে যাদেরকে আমরা আশা করেছিলাম তার আশানুরূপ কাজ করতে পারেনি, এটা আমরা কিছু না বলি, আমরা বলবো না, কিন্তু মানুষগুলো যেভাবে আমাদেরকে নির্বাচন করতে হবে আপনাদেরকে, মানে টোটাল বলবো চলচ্চিত্র পরিবার বলি, আর আমাদের বিশেষ করে আমাদের শিল্পী সমিতির সদস্য এবং সদস্যবৃন্দা, আমাদের কোনো এখানে উনি দীপজল সাহেব 18 কোটি মানুষ বা 20-22 কোটি মানুষ জানে উনি দীপজল সাহেব। ওনাকেও কিন্তু শিল্পী সমিতির কোনো ট্যাগ লাগানোর দরকার নেই। আমি মিশা সওদাগর, আমাকে 18 কোটি এবং দেশে যারা বাইরে আছে আমি মিশা সওদাগর, দেশ প্রধান থেকে আরম্ভ করে একটা সাধারণ, মনে হয় সাধারণ মানুষ, বাচ্চাও আমাদেরকে চিনে। আর আমরা মূলত করতেছি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। আমরা দীপজল সাহেবকে চিনে খেটে খাওয়া মানুষ। যখন দীপজল সাহেব এন্ট্রি করে, আমি এন্ট্রি করে হল তালি দেয়, আমরা তাদেরকে বিনোদিত করি, অজান্তে তাদেরকে হয়তো আমরা নেগেটিভ ভালোবাসা ছড়াই, হিরো পজিটিভ ভালোবাসা ছড়ায়। তো তেমনি আমাদের কিন্তু এত মানুষ ভালোবাসে কেন? শুধুমাত্র এই কারণে ভালোবাসে যে আমরা তাদেরকে বিনোদিত করতে পারি, তাদেরকে ভালোবাসা ছড়িয়ে দিই। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু মানে আমরা ব্যক্তিত্ব, দুজন ব্যক্তিত্ব, তো আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই যখন বলতেছে ওকে লেটস ডু ইট, এই জন্য আমরা করতেছি। এবং আমরা এর আগেও যখন ছিলাম, আমরা যা করেছি বিগত, এই যে মানে ইফতার বলি, পিকনিক বলি, মানুষকে সহযোগিতা বলি, সরকারের কাছ থেকে, মানে আমরা যখন ছিলাম তখনই বিজাতীয় কোনো সংস্কৃতি এখানে ইন করতে পারিনি। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমরা গভর্নমেন্টের কাছ থেকে আমরা শিল্পী কল্যাণ ট্রাস্ট করেছিলাম, সেটাই 2 বছরে তারা কেউ মনে সেটাকে আর কন্টিনিউ করেনি। আপগ্রেড আমি বলতে পারবো না। আসলে বলা হয়ে থাকে যে নির্বাচনী ইশতেহার থাকে, সেই ইশতেহারের কোনো কিছু আসলে ইশতেহারের দিকে নাই যায়। ইশতেহার তো অনেক, ওইটা না বলি কাউকে, ইশতেহার তো অনেকে বলছিল প্রধানমন্ত্রীকে আনবেন, অনেকগুলো ছবি বানাবেন, এরকম অনেক কথা বলেছেন। ওদিকে আমি যাবই না। আমি খালি বলি যে সাধারণ শিল্পী 500-550 যে শিল্পীগুলো আছেন তারা কি চায়, সমিতিতে চায় তাদের 2 বা 3টা 2 বছরে ইফতার হয়, 2 বা 3টে পিকনিক হয়, 2টো বৈশাখ হয়, বড় বড় ফেস্টিভ্যাল হয় এইগুলোতে। এবং তাদের যদি কোনো সেবা সহযোগিতা লাগে, তাহলে তাদের অর্থনৈতিক কোনো সহযোগিতা লাগবে, সমিতি তাদের পাশে থাকবে, বা তাদের কোনো আইনগত কোনো প্রবলেম হলে তাদেরকে শিল্পী সমিতি কাজে দেবে। আর সমিতির যারা আসলে দায়িত্বভার গ্রহণ করবে ভাইয়া, তারা যেন আসলে গার্ডিয়ান সুলভ হয়, এবং তারা জনপ্রিয়তা হয়, যাতে তাদের এক্সপিরিয়েন্সফুল হয়। উনি এর আগের বার সেক্রেটারি ছিলেন, ভাইস প্রেসিডেন্ট 2 বার। আমি 4 বছর টানা ছিলাম সেক্রেটারি, 4 বছর টানা ছিলাম আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমি 4 বছর টানা ছিলাম আমি প্রেসিডেন্ট। তো আমাদের এক্সপিরিয়েন্স হিউজ। তো এই জায়গা থেকেই সবাই আমাদেরকে চেয়েছে। আর আমরা ফিল্মে প্রায় 35-40 বছর, আমি ফিল্মে প্রায় 30-40 বছর। খালি দুজনের কথা বলি, টিম তো আমাদের অনেক স্ট্রং টিম। তো আমাদের ফিল্ম মানে আমরা, তো ফিল্মের আসলে দায়িত্বভারটা নিয়ে আমাদের একটা মানে কর্তব্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং আমরাও প্রত্যাশা করি যে ভালো কিছু হতে যাচ্ছে মিশা ভাই আপনাদের সাথে। এবং আমাদের মানে শিল্পী সমিতিটা আসলে আমাদের, কারণ শিল্পীদেরকে তো আমরা ওন করি। সো আপনাদের থ্রুতে আপনাদের আমি বলবো যে আপনাদের প্রতিনিধিত্ব করার যে এক্সপিরিয়েন্স আছে, সেটা দিয়ে আসলে আমাদের সমিতিটা আবারও দাঁড়িয়ে যাবে এবং শিল্পীরা ভালো থাকবে, এটাই প্রত্যাশা।